নমস্কার বন্ধুরা, স্বপ্না ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও খুব ভালো আছি। একদম সকাল থেকে ব্লগটা শুরু করে দিলাম। সকালবেলা ঘুম থেকে উঠে কাজকর্ম সব কিছু কমপ্লিট হয়ে গেছে। মিঠাইকে ঘুম থেকে তুলে খাইয়ে আর এখন ওকে লেখাতে বসিয়ে দিয়েছি। তোমার দাদাভাই গিয়েছিল বাজারে, তো কী কী সবজি এনেছে দেখো। এখানে পুঁই শাক, কলমি শাক, বেগুন, তারপরে পটল, আর এখানে এনেছে একটা পেঁপে। তো এই হচ্ছে বাজার, তার সাথে রয়েছে মাংস। উনুনের মধ্যে ভাত বসিয়ে দিয়েছি। ভাত হচ্ছে কাটে, ভাত প্রায় হব হয়েই এসেছে। তো আমি এবার এদিকের কাজকর্মগুলো সেরে নিই। তো যেহেতু বাজারে গিয়েছিল, চাল নিয়ে এসেছে, তো চালটাকে আমি যে জায়গার মধ্যে থাকে তার মধ্যে এখন ঢেলে নিচ্ছি। তারপরে এখনও সবজি কাটবো, রান্না হবে। তো ভাতটা হয়ে গেছে, এইমাত্র নামিয়ে নিলাম। মিঠাইকে পড়াচ্ছি আর লেখাচ্ছি। তো এইসবগুলো করতে করতে বাদবাকি কাজগুলো করে নিচ্ছি আমি। তো চালটা আগে ঢেলে নিচ্ছি, ঢেলে কেননা জায়গাটা শর্ট হয়ে যাচ্ছে, তো সব সাইড করে নেব। এবার মুড়ি নিয়ে এসছে, তো সেই মুড়িটাকে আগে তো কৌটোর মধ্যে ঢালবো না, আগে আমি চেলে নেবো, কারণ এর মধ্যে বালি থাকে, তারপরে চাল থাকে। তো সেই কারণে মুড়িটাকে আগে আমি চেলে নিচ্ছি। তো মুড়ি চাল এই দুটোকে একেবারে যে যার জায়গায় ঢেলে নিয়ে সাইড করে দিলাম। আর এখন মিঠাইয়ের পড়া হয়ে গেছে, আমি এখন যে যা রান্না হবে সেগুলো করছি। তো পুঁই শাকের অর্ধেক পাতাগুলোই না ফুটো, তো পোকায় মনে হচ্ছে পোকায় কেটেছে, তো সেইগুলোকে বাদ দিয়ে দিচ্ছি। দিয়ে আমি পুঁই শাকগুলোকে কেটে নিচ্ছি। তো আজকে দুপুরে পুঁই শাক রান্না করব। তো সবজি কাটি, তারপরে এদিকে রান্না হবে। যাই হোক, উনুনের কাজটা পুরোপুরিভাবে মিটে গেছে। আর এখানে আমার যা এবার রান্না হবে গ্যাসের মধ্যে হবে। তো শুধু তো শাক হবে না, শাকের সাথে এখানে পটল ভাজা করছি। তো সব রান্নাই মোটামুটি আমি যা রান্না হবে সেগুলো সব কেটে ধুয়ে করে এখন গ্যাসের মধ্যে রান্না চাপিয়ে দিয়েছি। পটল ভাজা হচ্ছে, তো তার আগে শাক আমার হয়ে গেছে। পুঁই শাক পুঁই শাকটা রান্না করে তারপরে পটল ভাজাটা করছি। আর তারপরে এখানে মাংস চাপিয়েছি, মাংসটা করছি। মাংসটা আজকে একটু কষা কষা মতো করব, যেহেতু শাক হচ্ছে, খুব একটা ঝোল করব না মাংসটা। তো মাংসটা কষিয়ে নিচ্ছি। তো আজ দুপুরে রান্না পটল ভাজা, পুঁই শাকের তরকারি আর কষা মাংস, তার সাথে ভাত তো আছেই। তো অনেকটা পরে আবার ব্লগটা শুরু করলাম একেবারে সন্ধেবেলা। সন্ধে দিয়ে হালকা করে জলখাবার করে আর এখানে চাপিয়ে দিয়েছি পরোটা। তো একেবারে শুকনো শুকনো করে পরোটা করব। ভেলার তো কষা মাংস রয়েই গেছে, তার সাথে হচ্ছে পরোটা। তো এই হচ্ছে রাত্রিরের খাবার। একটু চা বসিয়ে দিয়েছি, আদা দিয়ে লাল চা। তো বন্ধুরা, আজকের ব্লগটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।